জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ শহীদের পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। এই প্রতিশ্রুতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, আন্দোলন চলাকালে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য মিলেছে, সেই বিষয়ে তদন্ত চলমান। চিফ প্রসিকিউটর জানান, জাতিসংঘের তালিকা থেকে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, যা উদ্ঘাটনে নেমেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জেরে ৫ আগস্ট ঘটে শেখ হাসিনা সরকারের দীর্ঘ শাসনামলের পতন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানে নিহত হয়েছেন ১৪০০ মানুষ, যদিও অন্তর্বর্তী সরকারের গেজেটে নিহতের সংখ্যা ৮৫০র কাছাকাছি। জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পেরুলেও শনাক্ত করা যায়নি অনেক শহীদের কবর। আবার কোনো শহীদের দেহাবশেষও খুঁজে পাওয়া যায়নি। সেই আর্তনাদ নিয়ে শহীদদের পরিবারগুলো এখনো ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। মেডিকেলে আমি নাচ খুঁজি, আমি নাচ খুঁজা পাই নাকি, আমি জাস্ট এখানে আছি আমার বাইরের নাচ খুঁজার দিকে। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা 18 জুলাই বাসার থেকে বের হয়। বের হওয়ার পর হাসপাতাল, মর্গ, জেলখানা সব জায়গায় তন্ন করে খুঁজি ভাইকে, কিন্তু ভাইকে পাই না। সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এ সময় আমিনুল ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদদের পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, জাতিসংঘ ঘোষিত শহীদের তালিকার তুলনায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, যে সত্য উদ্ঘাটনে কাজ করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রায় 865টা আমাদের ইতিমধ্যে শনাক্ত হয়েছে, আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ, আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। অভ্যুত্থান চলাকালে ঢাকার নিকটস্থ একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, এমনটা জানান চিফ প্রসিকিউটর। বলেন, সে বিষয়ে তদন্ত চলমান। ঢাকার সন্নিকটে একটি নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি ফেলে দেওয়া হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই তথ্য আমাদের কাছে আছে। আমরা সেই হাসপাতাল, সেই তখনকার কর্তৃপক্ষ এবং যারা এই ঘটনার সাথে জড়িত সেটি আমরা শনাক্ত করার চেষ্টা করছি। প্রকৃত ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।